কালকেই তো অরূপের জন্মদিন ছিল, কিন্তু কালকেই ভেবেছিলাম এই ভিডিওটা পোস্ট করব। কিন্তু আমরা সন্ধেবেলার দিকে না কেক টেক কাটার পর সিনেমা দেখতে গেছিলাম, আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11:30 11:45 বেজে যায়। রাতের দিকে শো ছিল তো, তাই তখন না আর এসে এতটাই টায়ার্ড লাগছিল যে ভিডিওটা এডিট করে পোস্ট করার কোনো ইচ্ছাই করছিল না। তাই জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সারাটা দিন কিন্তু কালকে আমাদের বিভিন্ন রকম ব্যস্ততার মধ্যেই কেটেছে। যতই আমরা নিজেরা হয়তো আয়োজন করেছি, কিন্তু তারপরেও তো যেটুকুই করেছি সেটুকুও তো করতে হয়েছে না, বলো? কাজ কর্ম তো ছিলই। আর সন্ধ্যের দিকে কালকে বাবাও এসেছিলো। আসলে তোমাদের তো আগের ভিডিওতে বলেইছি যে অরূপ অতটা ক্রিম কেক খেতে পছন্দ করে না, ও না ওই ফ্রুট কেকগুলো খেতে পছন্দ করে। তো বাবা ওই জন্য ফুড কেক নিয়ে এসেছিলো, নিয়ে সন্ধেবেলা আমাদের সাথে দেখা করতে এসেছিলো। আর বাবাও জানতো না যে আমরা সিনেমা দেখতে যাব। তাই বাবাকে আমি বললাম যে তুমি কালকে অফিস থেকে একটু তাড়াতাড়ি আসো, তাহলে আমাদের সাথে দেখাও হয়ে যাবে। তো বাবা ওর জন্য কেক নিয়ে এসেছিলো। তো কেক টেক কেটে ফ্ল্যাটের সবাইকে দিয়ে আমরা কিন্তু প্রায় ওই ধরো 8টা নাগাদ মুভি দেখতে যাই ডায়মন্ড প্লাজা। ওই যে নতুন একটা সিনেমা এসছে না, মেফির বাপাস আউঙ্গি এরকম টাইপের একটা হয়তো নাম, বা ভুলও বলতে পারি আমি। সিনেমাটা দেখে এলাম, বেশ কিন্তু ভালো লাগলো সিনেমাটা, পার্টিশানের ওপর। তোমরা কিন্তু চাইলে দেখতেই পারো, আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। তো যাই হোক, রান্নাবান্না তো দেখছো আন্টিই সব করেছে, আর আমি হাতে হাতে আন্টির আয়োজন করে দিয়েছিলাম। আর এই পায়েসটাও কিন্তু তোমাদের ভিডিওতে দেখেছি আগের দিন করেছে। আমি অরূপকে এবার আর বিশেষ কিছু গিফট দিইনি, গিফট এখনও পেন্ডিং রয়েছে। ওর পছন্দ মতো একটা শার্ট কিনে নেবে বলেছে। একদম ঠিক আছে, তোমাকে নিয়ে গিয়ে কিনবো, নিজে কিনবো না, কারণ দেখো নিজে যদি কিনি সাইজের একটা গন্ডগোল হতে পারে, প্রিন্ট নাও পছন্দ হতে পারে, তাই যার গিফট সে গিয়ে কেনাই কিন্তু ভালো। যাই হোক, তো এই সমস্ত কিছু করে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়াটা বেশ ভালো মতোই করেছি। ফ্রাইড রাইস হয়েছিল, মাটন হয়েছিল, চাটনি হয়েছিল, আর মিষ্টি, পায়েস, দই এগুলো তো ছিলই। তো উনি খেতে বসেও পড়েছিলেন দুপুরবেলা তাড়াতাড়ি, কারণ এইরকম ধরনের মায়ের হাতে স্পেশাল রান্না বেশিক্ষণ কিন্তু ওয়েট করা পসিবল না। তাই দেখো কি সুন্দর দিব্যি গুড বয়ের মতো বসে পড়েছে খেতে, আর নিজেই দেখো বলে যাচ্ছে বা বা বা, কত ভালো। যাই হোক, কালকের দিনটা কিন্তু আমরা খুব ভালোভাবেই এনজয় করেছি।